আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে ঘোষণা শুধু দেন নাই, কোরআনে আরো বিভিন্ন জায়গায় একই ঘোষণা দিয়েছেন। যেমন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাননি? জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? শুধু চাইলে যদি জান্নাত পাওয়া যাইতো, হিন্দু বৌদ্ধরাও পাইতো। কারণ যারা হিন্দু তারাও স্বর্গে যাওয়ার শখ আছে। আর স্বর্গ আর জান্নাত কি দুই জিনিস নাকি? এক জিনিস। আরবিতে বলে জান্নাত, সংস্কৃতিতে বলে স্বর্গ, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় যদি বলতেন তাহলে বলতেন বাগান। জান্নাত শব্দের বাংলা অর্থ কি? বাগান। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ। জিনিস কয়টা? কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলে ভাস্কর্য, আমরা আলেমরা বলি সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? একটাই। আমার প্রিয় ভাই, হিন্দুদের দোকানে গেল দেখবেন কোন কোন হিন্দু দোকানদার মরা বাবার ছবিটা তার দোকানের মাঝে ওয়ালের সাথে ঝুলাইয়া বুক বরাবর লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এরকম লেখা কি দেখছেন নি? কোম্পানিগঞ্জ বাজারে গেলেও পাইবেন। আপনি আর আমি তো জান্নাতে যাব আশা রাখি, কিন্তু এরা স্বর্গীয় মানে অলরেডি গেছে গা। স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আছে না নাই? অথচ বলুন তো, কোন হিন্দু কি জান্নাতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা তো মূর্তি পূজক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। জান্নাতের মালিক ঘোষণা করতেছে যে আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। যারা হিন্দু তারা কি দুর্গা পূজা করে? চুপ করে আছেন কেন ভাইরা? লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, এক আল্লাহর উপর ঈমান আনছে তো কিসের জান্নাত, কিসের স্বর্গ? লিখছে কিন্তু পাবে না। ঈমান আনবেন এবং নেক আমল করবেন, আল্লাহর ওয়াদা তিনি আপনাকে জান্নাত দেবেন। আর আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না, আল্লাহর ওয়াদা ফাঁকাফুক্ত। এখন জান্নাতে যাওয়ার জন্য আমরা শুধু আশা করব না আল্লাহর দেয়া শর্ত পূর্ণ করব? আল্লাহ জান্নাতে দেবেন দুটি শর্তে, ঈমান এবং নেক আমল। যার ঈমান নাই তার কপালে কোনোদিন জান্নাত নাই। এজন্য জান্নাত যারা পেতে চান তাকে অবশ্যই ঈমানদার হওয়া লাগবেই। তাই পৃথিবীতে যত নবী যত রাসূল আগমন করেছেন, সব নবীর প্রথম দাওয়াতটাই ছিল কালেমার দাওয়াত, ঠিক না? সব নবীর প্রথম দাওয়াতই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। যত নবী দুনিয়ার সে সব নবী উম্মতকে প্রথম দাওয়াত দিছে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু।
আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছি, তিনি 950 বছর, কত বছর? সুবহানাল্লাহ, এত লম্বা হায়াত পেয়েছে। 950 বছর নূহ নবী মানুষকে একটা দাওয়াত দিছে, মালাকুম মিন ইলাহিন গায়রুহু, ও আমার জাতির লোকেরা বলো, জানো, জেনে রাখো, ঘোষণা করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। وإلى عاد أخاهم هودا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। দেখেন কোরআনের মাঝে আল্লাহ আলাদা আলাদা নাম বলতেছে। শুআইবের নাম বলল, হযরত সালের নাম বলল, হযরত লূতের নাম, হুদের নাম, এভাবে নূহের নাম, বিভিন্ন নবীর নাম বলল, কিন্তু সবার দাওয়াত কয়টা? মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়, মানুষকে তিনি প্রথম যে দাওয়াত দিলেন সাফা পাহাড়ে দাঁড়ায়া, ওই দাওয়াতটাও ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা যদি নাজাত পেতে চাও, সফল হতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাত পেতে চাও, প্রথম বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনো, ঈমান আনো। সব নবী মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে। ও শুনে মনে মনে ভাবছেন, যাক আমরা মনে জান্নাত পাইয়া গেছি, ঈমান তো আনছি। হ্যাঁ, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। আপনি যদি ঈমানটা নিয়ে মরতে পারেন, নিশ্চিত জান্নাত। কিন্তু ঝামেলা এক জায়গায়, ঈমান চুরি করার জন্য আমাদের সাথে শয়তান আছে কিনা? কত কালেমাওয়ালার ঈমান সে চুরি করে অলরেডি বইসা আছে। সমস্যা হলো ওখানে, ঈমান ছিল, কালেমা পড়েছে, কিন্তু কালেমা নিয়ে অনেকে মরতে পারতেছে না, শয়তান মাঝখানে পেছ লাগাই যাচ্ছে। ঈমান নিয়ে যদি আপনি মারা যান, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সুম্মা মাতা আলাইহি, তারপরে এই কালেমার উপরে মরল, দাখালাল জান্নাহ। কালেমা পড়তে পড়তে যে মরতে পারে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। এজন্য দেখবেন আমরা দোয়ার মাঝে প্রায় বলি, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা, বলি না, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা অর্থ কি? এটা শুনে আপনারা বোঝেন, হুজুর মনে মুনাজাত শেষ করছে রে। এদেশের যারা অর্থ জানে না, কম শিক্ষিত মানুষ, তারা মনে করে এটা মনে হয় মুনাজাত শেষ করার দোয়া। এই জন্য এটা শুনলে হাত মোছার জন্য রেডি হইয়া যায়। আসলে এটা মুনাজাত শেষ করার দোয়া না, অন্য দোয়া দিয়েও তো মুনাজাত শেষ করা যায়, যায় না? কিন্তু আমরা এই দোয়াটা দিয়েও শেষ করি। এটার বাংলা অর্থ হলো, প্রভু যেদিন আমি চলে যাব, আমার শেষ কথা যেন এই কালেমাটাই হয়। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত, তুমি এটা আমার মৃত্যুর সময় আমার শেষ কথা বানাই দিও। সুবহানাল্লাহ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, সে তৌফিক আমাদের দাও, বলেন আমিন। এই আল্লাহ সে তৌফিক আমাদের দাও, বলেন আমিন। আল্লাহ ঈমান নিয়ে মরার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহর হাবিব বলছে, ঈমানের উপরে মরলা ডাইরেক্ট জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। তিনি মরুভূমিতে রাখালি করতেন, ছাগল চড়াতেন, গরিব মানুষ ছিলেন। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদাম বাদাক।
ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে প্রিয় নবী, আমি আপনার সাথে থেকে থেকে, আপনার কাছ থেকে দেখে দেখে ইসলাম ফলো করব, তারপরে মরব, জান্নাত পাবো। আমার পক্ষে এটা কঠিন, কারণ আমি তো রাখাল মানুষ, থাকি কোথায়? ইয়েস, কিছু কথা নিজেও কওয়া লাগে। শ্রোতাদের ব্রেইন আইকিউ টেস্ট না করে কি ওয়াজ করব? শ্রোতারা বোঝে কিনা এটাও তো টেস্ট করা দরকার। রাখাল কই থাকে? তো হুজুর, আমি যদি থাকি মরুভূমিতে, তাহলে আপনাকে দেখে দেখে দিন মানবো কেমনে? কঠিন আমার জন্য, আমি গরিব মানুষ, শহরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তবে জান্নাতে যাওয়ার বড় শখ আমার। আরে গরিব বলে কি জান্নাতে যাব না আমি? হুজুর, আমার জান্নাতে যাওয়ার বড় শখ। এই জন্য আপনার কাছে এসেছি একটা প্রশ্ন করতে, যেই প্রশ্নটা আমি আপনি নবী ছাড়া দুনিয়ার কাউকে করতে রাজি নই। কুল্লি ফিল ইসলামি কাউলান লা আসআলু আনহু আহাদাম বাদাক। আপনার পরে আর কাউকে প্রশ্ন আমি করব না। হুজুর, আমি সংক্ষেপে কিভাবে জান্নাত পাইতে পারি সে কথাটা আমার একটু শিখাইয়া দেন, ওই ফটটা আমারে বাতলাইয়া দেন। কারণ আপনারে দেখে দেখে এই লম্বা পথ ফাড়ি দিয়া আমি গরিব মানুষ, জান্নাতে যাইতে পারবো না, আমি রাখাল। আল্লাহর হাবিব ওই সাহাবীকে উত্তর দিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। জান্নাতে যদি যেতে চাও, তাহলে আল্লাহর উপর ঈমান আনো, ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই শেষ না, সুম্মা ইসতাকিম। ঘোষণা দিলেই চলবে না, কালেমা পড়লেই চলবে না, ঈমান আনলে চলবে না, ঈমানের উপর অটল বিচল থেকো। আমাদের দেশে হাজার হাজার মানুষ ঈমান আনছে, কিন্তু মাঝে আবার ঈমান ছুটে গেছে। আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই, নিরাপত্তা নাই। নবী ব্যতীত যেই কোনো মুমিন কাফের হয়ে মরার সম্ভাবনা আছে। এজন্য হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা এবং ভয় দুইটার মাঝখানে। ঈমান আনার পর ঈমান চলে যেতে পারে, আপনি মুনাফিক হয়ে যেতে পারেন, মুশরিক হয়ে যেতে পারেন, কাফির হয়ে যেতে পারেন। যদি আপনি কাফের হয়ে যান, ঈমান আনার পরে কালেমা পড়ার পরও মানুষ কাফের হয়, যেমন কাদিয়ানীরা কি কালেমা পড়ে না? তাদের মুয়াজ্জিনকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আযান দেয় না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আজানের সময় কি রাসূলের সালাতের কালেমা পড়ে না? তারপরও কাদিয়ানির মুয়াজ্জিন কাদিয়ানি মোমেন না কাফের? তো কালেমা ফইরাও বেড়া ঈমান হারাইলো কেমনে? ও প্রিয় ভাই, আপনি কালেমা পড়ার পর ঈমান হারাতে পারেন যদি কুফরি করেন। কুফরি করলে ঈমান থাকে না। ঈমান আনার পরে শিরিক করে আপনি ঈমান হারাতে পারেন, শিরিক করলে ঈমান থাকে না। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি মুসল্লিও বাংলাদেশে আছে না নাই? লোকটা মুমিন না মুশরিক? অথচ কালেমা তো পড়েছিল, কিন্তু ঈমানটা নাই। ও প্রিয় ভাই, দুটি শর্তে জান্নাত দেবেন আল্লাহ, কোনো সন্দেহ নাই। তবে শর্ত দুইটা পূর্ণ করে মরা লাগবো। ঈমান সাথে নিয়ে মরবেন। ঈমান যদি আপনার থাকে, তরতাজা ঈমান নিয়ে মরবেন, জান্নাত পাইতে দেরি নাই, দেরি নাই, দেরি নাই। নেক আমল লাগবে, কিন্তু এমন কিছু আমল আছে যেগুলো করার কারণে আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে। তাই আমলগুলো যেন বাতিল না হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছে
তাই আমলগুলো সাবধানে করা লাগবে। আমার রাসূল বলেছেন, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 দিরহাম দিয়ে কেউ কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম যদি ঢুকে যায়, এই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না। হারাম খাইলে নেক আমল কবুল হওয়া বন্ধ। আমল করে লাভটা কি? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পুত পবিত্র, তিনি অপবিত্র কিছু নেয় না। তাই তুমি আগে হালাল খাও, তারপরে আমল করো। তারপরে বুঝানোর জন্য থুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফরা আশআসা ওয়া আগবারা থুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিক। প্রিয় নবী একটা উদাহরণ দিলেন। হজ করার জন্য গেছে মক্কায়, পেটে হারাম, কাপড়ে হারাম, অথচ 2 হাত তুলে দোয়া করে আর মনে মনে ভাবে মক্কার দোয়া আল্লাহ ফিরায় না। যদি লোকটা হারাম খায়, রক্তে হারাম, দেহে হারাম, কাপড়ে হারাম, বিদ্যুতের বিল দিছে হারাম টাকা দিয়া, ওই বিদ্যুৎ দিয়া পানি উঠাইয়া খাইছে, তার পাকস্থলিতে হারাম পানি আছে, সে কাবার ভিতরে ঢুইকা দোয়া করলো, কবুল হবে না। হারাম খাইলে আল্লাহ দোয়াও কবুল করে না। ওরে ভাই, জান্নাতে হিন্দুও তো যাইতে চায়, ও বেটা তো স্বর্গীয় লেখা বইয়া রয়েছে, লিখলে পাওয়া যাবে না, শখ থাকলে পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে, স্বর্গ পেতে হলে, বেহেশত পেতে হলে 2টি শর্ত পূর্ণ করো, ঈমান এবং নেক আমল করো। ঈমান যদি থাকে দোস্ত, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, আল্লাহর ওয়াদা সত্য। আমার রাসূল বলেছেন, কোনো একদিন রাসূলের কাছে একজন যুবক আসলো। আতান নাবিয়্যা রাজুলুন মুকান্না ফাকালা ইয়া রাসূলুল্লাহি আউসলিমু আম উকাতিল ক্বালা আসলিম সুম্মা কাতিল ফাআসলামা সুম্মা কাতালা ফাকতালা ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা কালিলান ওয়া আজরা কাসীরা। সহিহ বুখারীর হাদিস। এক যুবক রাসূলুল্লাহর কাছে মাথাটা চাদর দিয়া ঢাইকা, মুখটা একটু লুকাইয়া রাসূলের কাছে আসছে, কারণ লোকটা ছিল কাফের। এই জন্য লাজুক ভঙ্গিতে প্রিয় নবীর কাছে মাথা চাদর দিয়ে ঢেকে উপস্থিত হলো। এসে দেখে প্রিয় নবী জিহাদ করার জন্য যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন, লৌহ বর্ম গায়ে দিয়ে ফেলেছেন। ওই যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফের যুবক, তবে আপনার কাছে এসেছি আমি কালেমা পড়ার জন্য। দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন, এখন আপনি আমাকে পরামর্শ দেন, আউসলিমু আম উকাতিলু, আমি কি আগে মুসলিম হব, কালেমা পড়ে মুসলিম হব, নাকি যুদ্ধের মাঠে আপনার সাথে চলে যাব, কোনটা করব বলেন? সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এখনো কি কালেমা পড়ছে? কিন্তু তার বক্তব্যের ঢং দেখেন, আউসলিমু আম উকাতিলু, আমি কি আগে মুসলিম হব কালেমা পড়ে, নাকি যুদ্ধে যাব আপনার সাথে? এর বাড়ি হলো সে কালেমা পড়ার আগে বোঝে যুদ্ধ করা লাগে। মুসলমান হওয়া মানে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা, কালেমা পড়ার আগে বুঝলো। এতে বোঝা যায় বুঝে শুনে কালেমা পড়তেছে নাকি। আর আমাদের দেশে কালেমা পড়ছে 40 বছর বয়স, এ জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কালেমা পড়ে, কপালে কালো দাগ আছে, ভালো মুসলমান, অথচ জিহাদের কথা শুনলে জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন নামাজিও আছে না নাই? জিহাদ কি জঙ্গিবাদ? জিহাদ কি জঙ্গিবাদ? কপাল পড়া মুসলমান। জিহাদের মাঝে যারা জঙ্গিবাদের গন্ধ খোঁজে সবগুলো কাফের। সবগুলো কি? সবগুলো কাফের, সবগুলো কাফের। ঈমান শেষ। কারণ জিহাদ শরীয়তের একটা বিধানের নাম। নামাজ রোজা যেমন ফরজ, জিহাদ করা ফরজ। রাসূল জীবন হজ করছে মাত্র একবার।
আর যুদ্ধের মাঠে মুজাহিদ হয়ে সেনাবাহিনীর প্রধান হিসাবে সেনাপতি ছিলেন 27 বার। কোরআনে নামাজের আয়াত আছে মাত্র 80 বার। 80 বার। জঙ্গিবাদ হারাম আর জেহাদ করা হলো ফরজ। জেহাদ জঙ্গিবাদ না, জেহাদ হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। জেহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আর সেটা হবে মুখ দিয়ে বলে, কলম দিয়ে লিখে, প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে। আমার প্রিয় ভাই ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যুদ্ধে যাব না ঈমান আনব? আল্লাহর হাবিব বলেন, আসলিম সুম্মা কাতিল। ও মিয়াম, ঈমান আগে আনো, তারপরে যুদ্ধে যাইও। কারণ যুদ্ধ হলো আমল, কালেমা হলো ঈমান। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। তাই ঈমান ছাড়া যুদ্ধ করে লাভটা কি? ঈমান হলো একের মতো, আমলগুলো হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে যদি একটা শূন্য দেন তাহলে কত হয়? মাশাআল্লাহ। 2টা দিলে, 3টা দিলে, দিতে থাকেন, মূল্যমান বাড়বে। কিন্তু যদি একটা মুছে দেন তাহলে শূন্যগুলোর দাম কত? শেষ। এজন্য ঈমানহীন আমলের কোনো দাম নাই। আরে নেক আমল তো হিন্দুও করে, বৌদ্ধও করে, ভালো কাজ। নেক মানে ভালো, চলে ভালো কাজ। আচ্ছা, হিন্দুর দোকানে যদি ভিক্ষুক যায়, বেটা কি টাকা দেয় না? তো বেটার কি স্বভাব? স্বভাব করতে কি ঈমান তো নেই। এক থাকলে না শূন্য বসতো। আচ্ছা, মা বাবার সেবা করা, যে আমাদের চেয়ারম্যান সাহেব চমৎকার কিছু কথা বলেছেন, তার মাঝে একটা ছিল মা বাবার দোয়া নেও, মা বাবার সেবা করো। খুবই জরুরি কথা। আজকে যদি আমার আলোচনা সেদিকে যাবে না, এটা ভিন্ন সাবজেক্ট। আচ্ছা, মা বাবার খেদমত করা কি ইবাদত না? নেক আমল না? আচ্ছা, হিন্দু কি মা বাবার খেদমত করে? এমন হিন্দু নাই, শুধু খেদমত করে। আমি এমন হিন্দু দেখেছি, মাকে কান্দে লই, মাথায় একটা জুড়ি লইয়া, গ্রামে রাস্তা নাই, তাই হাসপাতালে নেবে। মা বুড়া, হাঁটতে পারে না, একটা জুড়ির মাঝে মারে বসাইয়া, তারপরে হিন্দু বেডা মাকে ডাক্তারের কাছে নিচ্ছে। মাদার তেরেসার নাম শুনছেন? শিক্ষিত ভাইরা কথা বলুন যারা শুনছেন। মাদার তেরেসার নাম শুনেছেন? শুনেছেন। মাদার তেরেসা উনি ইউরোপের নাগরিক ছিলেন, জীবনে বিয়েটাও করে নাই। ভালোই তো খবর রাখে, চাচা কয়ে দিয়েছে বিয়ে করে নাই। মাস্টার সাহেব, মাশাআল্লাহ। উনি ছিলেন একজন খ্রিস্টান মহিলা, থাকতেন তিনি ইন্ডিয়াতে, ভারতে। মাদার তেরেসা অসংখ্য অরফেনেজ করেছে, এতিমখানা। শত শত ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে। তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে আন্তর্জাতিক সবচেয়ে বড় পুরস্কার শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা অর্থ তিনি ইয়াতিমখানা দিয়ে গেছেন। আমার বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, ইয়াতিম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? মাদার তেরেসা কয়টা সওয়াব পাইছে? আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি ইয়াতিমের মাথার মাঝে হাত বুলাবে, তার হাত যতগুলো চুলের উপর দিয়ে যাবে, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অসংখ্য নেকি আমল নামায় লিখে দেবে। চুল হলো একটা, নেক হলো অসংখ্য। শাআরাতুন 1 বছর, হাসানাত বহু বছর। বিকুল্লি শাআরাতিন হাসানাত। যদি শুধুমাত্র ইয়াতিমের মাথার উপরে হাত বুলাইলে এত সওয়াব পাওয়া যায়, এবার ইয়াতিম যদি কেউ লালন পালন করে, তার সওয়াব হবে কত বেশি। ইয়াতিম লালন পালনকারীর জন্য রাসূলুল্লাহ সওয়াবের সংখ্যা বলেন না, আর হাত বুলাইলে সওয়াবের কথা বলেছেন, অসংখ্য নেকি। কিন্তু ইয়াতিম লালন পালনকারীর ব্যাপারে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। প্রিয় নবী বলে দিলেন, একজন ইয়াতিম যদি কেউ লালন পালন করে, আমি নবী এবং সে পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম হলো 1 বছর, বহু বছর হলো আইতাম, ইয়াতামা। প্রিয় নবীজি বলেন নাই, আনা ওয়া কাফিলুল ইয়াতামা, আনা ওয়া কাফিলুল আইতাম।
রাসূল বহু বচনের শব্দ বলেন নাই, এক বচন বলছে, যদি একজন ইয়াতিম লালন পালন করলে নবীর পাশের জান্নাত পাওয়া যায়, মাদার তেরেসা তো হাজার হাজার ইয়াতিম পালছে, জান্নাত পাইছে নাকি? কারণ ঈমান ছাড়া নেক আমলের এক আনা দামও নাই। তাই গুরুত্ব আমলের চেয়ে ঈমানের বেশি। তাই নবীদের প্রথম দাওয়াতটা কি আমলের না ঈমানের? আমাদেরও যত্ন নিতে হবে বেশি কিসের? কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি যত্ন কম হলো ঈমান। এবং আখিরি জামানা এটাই হবে। তাই তো প্রিয় নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা ফিউচারে আসবে, ভবিষ্যতে আসবে, যখন মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। এমন একটা যোগ আসবে, ইমামও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, মুসল্লি সবগুলা হবে বেঈমান। রাসূল বলেছে এমন একটা যোগ আসবে। এই হাদিস কিন্তু এখন আর আসবেতে নাই, অলরেডি এসে গেছে। মাজারের পাশে মসজিদ আছে, কাদিয়ানীদের মসজিদ তো আছে, কাদিয়ানীদের মসজিদের ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, সবগুলো নামাজ পড়ে, কিন্তু সব বেঈমান, ঠিক কি না? আর এটা বাদ দেন কাদিয়ানী, এই যে মাজারের পাশে যে সমস্ত মসজিদ আছে না, ওই সমস্ত মাজারগুলোতে মানত চলে, সেজদা চলে। ইমাম সাহেব কি দেখে না? বাধা দেয়? ইমাম সাহেব বাধা দেয় না, কারণ ভাবে যে মানত বাড়লে বেতন বাড়বে। অথচ মানত একটি ইবাদত, মানত হবে শুধু আল্লাহর নামে ইবাদত। আল্লাহ ছাড়া অন্যকে করলে যেমন শিরিক হয়, মাজারের নামে মানত করলেও শিরিক হয়ে যায়। এই শিরিক চলছে দিবালোকে প্রকাশ্যে, সেজদা পর্যন্ত মারতাছে, সেজদা মারতাছে। কদিন আগে আমি 18 গেছিলাম, এই কত মাস 2-3 আগে, এই সিজনে মাহফিল করলাম ওইদিকে ফরিদপুরে। যাওয়ার পথে ভাবলাম যে এই দরবারে কোনোদিন আসি নাই, রাস্তা যেহেতু কাছাকাছি, যে দেখে যাই। তো আমার ড্রাইভারের বললাম গাড়ি ঢুকাও। তা আমি দেখতে গেলাম। এখানেও মুরিদ থাকতে পারেন, মাইন্ড করেন না, আমি জাস্ট বুঝাচ্ছি। থাকুন, আপনি আপনার জায়গায় থাকেন, আমি মাথায় বাড়ি দেব না, জাস্ট বলছি। আমি সেখানে গেলাম, যে দেখতে গেলাম, একটা কামিল মাদ্রাসা সেখানে আছে, দরবারটা একটু দেখে যাই। আমি ঢুকলাম, ঢোকার সময় আমাকে গেটে দারোয়ান বলল জুতা খোলেন। তা আমি একটু হালকা বিতর্ক করলাম, বললাম ভাই জুতা খুলতে হবে কেন? আরে খোলেন, এটা নিয়ম। তো আমি বললাম ভাই জুতা তো মসজিদের ভিতরে হাতে করে টরিকা নেওয়া যায়, আর এনে একটু মাড়ির মাঝে আটমু। যা কইছি শোনেন, তো জুতা খুলে লাইলাম। ঝগড়া করলে আবার মাইন নিদে কত যায় না, ওই এলাকায় তো আর আমি হুজুর না। তারপরে আবার ঢুকলাম, গেলাম, মাগরিবের নামাজ পড়লাম মসজিদে। মাগরিবের নামাজ পড়ে তারপরে আবার ঘুরতে বের হলাম। আমার 2 চোখ সাক্ষী, আমার সাথে আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গী সাক্ষী। গিয়ে দেখি উনাদের পীর সাহেবের কবরে 2 জন সেজদায় পড়ে আছে। আমার সাথে ওই মাদ্রাসা ছাত্র ছিল 3 জন, তারা আমাকে সঙ্গ দিচ্ছে। তারপরে এবার আমি ওদেরকে বললাম এই এগুলো কি হচ্ছে? ওরা তখন ওই লোকদেরকে যায় ধরছে ধৈরা সেজদার মাঝে, মিয়া ওঠেন ওঠেন, সেই সেজদা করেন কেন? মসজিদে নামাজ পড়েন। এবার আমাকে একজন ছাত্র ইঙ্গিত দিয়ে দেখালো, হুজুর দেখেন এখানে লেখা আছে সাইনবোর্ডে কবরে সেজদা দেয়া নিষেধ। আমি তখন দেখলাম যে আরে লেখা তো আছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন কি আবার শোনেন। আমার প্রশ্ন হলো, আমি যখন জুতা নিয়ে ঢুকছিলাম সেখানে যেমন দারোয়ানে আমার জুতা খোলাইয়া ছাড়ছে, শুধুমাত্র কি তারা লিখে দিলে পারতো না যে জুতা নিয়ে ঢুকবেন না? কথা বুঝলে জবাব দিয়েন। ওখানে তো দরজায় লিখে দিতে পারতো গেটের মাঝে জুতা নিয়ে ভিতরে প্রবেশ করা। তাহলে রেজাল্ট কি দাঁড়ায়? তো ওরা বোঝে যে লেখা সবাই মানবো না, কেউ কেউ ঠিকই জুতা লিয়ে ঢুকে যাবে, যেমন আমিও ঢুকে যাই। কিন্তু এরা বুঝছে যে লেখা দিয়ে কামইব না, তাই খোলাইয়া সারমু। তো সেজদা দেবেন না কবরে, শুধু লেখলা কেন? ওখানেও দারোয়ান দরকার আছে না নাই? কিন্তু সেখানে দারোয়ান নাই, শুধু লেখে দায়িত্ব শেষ। কেউ মানত করবে, কেউ সেজদা দেবে, যার যা মনে আছে তাই করবে।
শুধু লেখা দিয়া তোমার আন্তরিকতা বোঝা যায় না। যদি সত্যি তুমি কবরে সেজদা পছন্দ করতা, সেখানেও লাঠিওয়ালা দারোয়ান রাইখা দিতা। আচ্ছা, এবার আপনাদের কাছে আমি মাসলা জানবো। আপনারা তো কিছু মাসলা বোঝেন না তা তো না। আচ্ছা, যদি জুতা পায়ে দিয়ে আমি ওই মাদ্রাসার ওই আঙ্গিনায় ঢুকতাম, রাস্তা কিন্তু রাস্তা, নর্মাল রাস্তার কথা বলতেছি, ভিতরে এমন না যে সবটা পাকা, মাটির রাস্তা। আচ্ছা, জুতা নিয়ে মাটির রাস্তায় ঢুকলে কোনো গুণ হইতো? আচ্ছা, কবরে সেজদা দিলে গুনাহ হয়? ছোট গুনাহ না বড় গুনাহ? ঈমান থাকে না যায়? তো জুতা খোলাটা বেশি জরুরি না সেজদা বন্ধ করা বেশি জরুরি? ওই ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে তারা? আমাদের মিরপুরে শাহ আলী মাজার আছে। শাহ আলী মাজারের পাশে একটা বিশাল মসজিদ। শাহ আলী মাজারে মানুষ মানত করে, মানুষ টাকা দেয়। আচ্ছা, মসজিদের খতিব সাহেব কি জানে না? উনি যদি বলতে এই মাজারে মানত করো কেন, মাজারে মানত করা শিরিক, হারাম, এটা করবা না, তাহলে কিন্তু মানত বন্ধ হয়ে যেত। কমিটিকে ডেকে বলতো এই মসজিদে আমি যদি খতিব থাকি মাজারে মানত চলবে না, তাহলে হয়তো এটা কিছু হইতো। কিন্তু ইমাম সাহেব সিরিয়াস ভূমিকা নেয় না। কেন নেয় না? কারণ নাহলে তো বেতন বাড়বো কেমনে। হ্যাঁ বন্ধু আমার, দোস্ত পিছনতে একজন কইতেছে হুজুর শুধু বেতন বাড়াতো পরের মাসলা, চাকরিটাও চলে যেতে পারে। তাহলে চাকরি বাঁচাইতে, পেট বাঁচাইতে, বেতন বাড়াইতে ওই শিরিক যে ব্যক্তি সহ্য করে তার ঈমান থাকবে কেমনে? আরে প্রিয় ভাই, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি গরু গোবিন্দের বিরুদ্ধে যদি তলোয়ার হাতে নিতে পারে, বাংলাদেশের আলেম ওলামারাও শিরকের বিরুদ্ধে প্রয়োজনে লাঠি হাতে নেওয়া দরকার আছে না নাই?